সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুতি ঘটে। তিনি প্রাণ রক্ষার্থে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। তো তার ক্ষমতাচ্যুতির পর দলটি রাজনৈতিক সংকটে রয়েছে এবং সংকটে থাকা অবস্থায় দলটির নেতাকর্মীদের সবচাইতে এখনও বড় ভরসা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির অনেক নেতাকর্মীর চাওয়া যে সময়ের সাথে সাথে, যেহেতু শেখ হাসিনার এখন বয়স হচ্ছে, তার সাথে রাজনীতি করা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন এবং বর্তমানে তার পরের প্রজন্ম তারেক রহমান রাজনীতিতে এসে তিনি বিএনপিকে নেতৃত্ব দিয়ে বর্তমানে দেশ পরিচালনা করছেন। তো আওয়ামী লীগের অনেকেই চায় যে ঠিক আওয়ামী লীগও এরকমভাবে শেখ হাসিনা তার যে দায়িত্ব সেটি তার সন্তানদের বুঝিয়ে দিক। কিন্তু দলটির অনেক নেতাকর্মী কিংবা শুভাকাঙ্ক্ষী চাইলেও স্বয়ং শেখ হাসিনা সেটি চান কিনা, এটি একটি বড় প্রশ্ন। তো শেখ হাসিনা আসলে কি চান, তিনি কি এরকম কিছু চিন্তাভাবনা করছেন, বা বর্তমানে এই যে তিনি ভারতে অবস্থান করছেন সেখানে তার দিনগুলো কেমন কাটছে? লন্ডনের একজন নেতা সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সাথে সরাসরি তিনি দেখা করেছেন। তো তিনি দেখা করে শেখ হাসিনার সাথে কথা বলে তার যে অভিজ্ঞতা হয়েছে সেটি তিনি বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম দৈনিক মানবজমিন পত্রিকার কাছে তিনি বর্ণনা করেছেন এবং মানবজমিন পত্রিকায় উঠে এসেছে সেই বিষয়টি। চলুন দেখি সেখানে এই বিষয়ে কি প্রতিবেদনটি উঠে এসেছে। লন্ডন প্রবাসী নেতার মুখে দিল্লিতে শেখ হাসিনার জীবন যেভাবে চলছে, এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। বিস্তারিত বলছে যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টিত আছেন। তিনি দিল্লিতে যে এলাকায় আছেন সেই এলাকায় জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। অন্তত 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থার ভেতরে থাকেন তিনি। প্রতিটি স্তরে হাইলি ট্রেইনড কমান্ডোর সাথে উন্নত প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করা হয় দর্শনার্থী সহ সবার চলাফেরা। শেখ হাসিনা নেতাকর্মীদের সাথে যোগাযোগের জন্য নিজে যে মোবাইল ব্যবহার করেন সেটা ব্রিটেনের একটি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে ভিপিএনে অ্যাক্টিভ করে লোকেশন পরিবর্তন করে কথা বলেন। প্রতি 2 সপ্তাহে 7 জন নেতাকর্মী দেখা করার সুযোগ পান। সেই দেখা করার প্রক্রিয়াও অনেক দীর্ঘ ও নিরাপত্তা ঘেরা। সম্প্রতি শেখ হাসিনার সাথে দেখা করে আসেন একজন লন্ডন প্রবাসী নেতা। তিনি নাম প্রকাশ না করার শর্তে জানান, শেখ হাসিনার সাথে দেখা করার অন্তত 1 মাস আগে সিভি সহ সকল তথ্য তার নিরাপত্তায় থাকা ভারতীয় সংস্থার হাতে দিতে হয়। সকল ব্যাকগ্রাউন্ড চেক করার পর শেখ হাসিনার অনুমতি সাপেক্ষে দেখা করার সুযোগ পাওয়া যায়। দেখা করে আসা সেই নেতা জানান, শেখ হাসিনার থাকার লোকেশন কোনোভাবেই জানা সম্ভব না। তিনি যেখানে থাকেন সেখানে সরাসরি যাওয়ার কোনো সুযোগ নেই। তবে মনে হয় তিনি কোনো বাহিনীর এরিয়ার ভেতরেই থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক সেই নেতা জানান, দেখা করতে যাওয়ার দিনও প্রক্রিয়া বেশ জটিল। অন্তত 6 জায়গায় দর্শনার্থীদের চেক করা হয়। 6 স্তরের নিরাপত্তা পেরিয়ে যেতে হয়। মোবাইল সহ যাবতীয় জিনিস সব প্রথম চেক করার সময়ই আটকে দেওয়া হয়। চেক করার প্রক্রিয়ায় মনে হবে শরীরের প্রতিটি লোমকূপও চেক করা হয়। এই নিরাপত্তার বিষয়টি পুরোটাই ভারত সরকারের পক্ষ থেকে দেখভাল করা হয় বলে জানিয়েছেন সেই নেতা। তিনি বলেন, শেখ হাসিনার থাকা, খাওয়া, চিকিৎসা, নিরাপত্তা সবকিছুই ভারত সরকারের পক্ষ থেকেই হচ্ছে। শেখ হাসিনার সাথে দেখা করার অভিজ্ঞতা কেমন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা এখনও আগের মতোই শক্ত সামর্থ্য আছেন। দেখা করে আসা নেতা আরও জানান, শেখ হাসিনা 2024 সালের জুলাই আগস্টের ঘটনা নিয়েও বিচলিত, বা এটি নিয়ে যে বাস্তবতা সেটাও তিনি মানতে নারাজ।
তিনি এখনও মনে করছেন দেশের ভেতর থেকে আওয়ামী লীগের পক্ষের আমলা বা সরকারি লোকজন তাদের জন্য কাজ করবে। তিনি বলেন, প্রায় ঘণ্টা খানেকের কথাবার্তায় তিনি যেটা বুঝতে পেরেছেন, শেখ হাসিনা দলের নেতৃত্ব নতুন কারোর হাতে দিতে একেবারেই রাজি না। এমনকি তিনি চান না তার ছেলে মেয়ে কেউ দলের নেতৃত্বে আসুক, এমনকি তারা কোনো বিবৃতি দিক, এটাও তিনি চান না। দলের একক নেতৃত্ব শেখ হাসিনা নিজের কাছেই রাখতে চান। সেই নেতা বলেন, শেখ হাসিনার ধারণা আরেকটা রাজনৈতিক পট পরিবর্তনের ভেতর দিয়ে খুব শীঘ্রই আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করবে। ভারতে পালিয়ে থাকা নেতাকর্মী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে থাকা নেতাকর্মীরাই প্রতি 15 দিনে একবার দেখা করার সুযোগ পাচ্ছেন, তবে একেবারে 7 জনের বেশি দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো নেতৃত্বের বিষয়ে যেটি বলতে হয় সেটি হচ্ছে, যেহেতু বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ, এ দুটি পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল। তো হয়তো সেজন্যই তারা ভেবে থাকেন যে তাদের পরিবারের বাইরে অন্য কাউকে নেতৃত্বে নিয়ে আসলে দলের নেতাকর্মীরা সেটি হয়তো গ্রহণ নাও করতে পারেন এবং দলের মধ্যে বিভাজন এবং বিভক্তি বেড়ে যাবে। আর সেটি একবার যদি বিভক্তি এবং বিভাজন যদি বেড়ে যায়, তাহলে এটি আর ঠেকে রাখা সম্ভব কিনা সেটি একটি বড় প্রশ্ন। এই কারণে বাংলাদেশ এবং ভারতে যে ব্যক্তি নির্ভর কিংবা পরিবার কেন্দ্রিক যে রাজনৈতিক দলগুলো, তারা তাদের নেতৃত্ব সহজে তাদের নিজেদের পরিবার কিংবা বংশের বাইরে কারো কাছে হাতছাড়া করতে চান না। তো দেখা যাক শেখ হাসিনাও সেরকম ভাবছেন এবং তিনি এই ভাবনায় থেকে কতদিন তার দলের নেতৃত্ব ধরে রাখেন এবং তার নেতৃত্বে তার দল সামনের দিনগুলো কিভাবে রাজনীতি করে সেটি এখন দেখার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।